আব্দুল্লাহ আহমেদ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এক যোদ্ধা। আন্দোলনে পুলিশের গাড়ির নিচে পা চাপা পড়ে ভেঙে গেছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন। তাও থেমে নেই আব্দুল্লাহ। নিজেকে গড়ছেন দেশের জন্য, হতে চান ইঞ্জিনিয়ার। হাসপাতালের বিছানায় বসে করছেন লেখাপড়া। তবে দরকার একজন শিক্ষকের। সেই প্রয়োজন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন শাফিন বাবু। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু পুলিশের গাড়ি চাপায় খোঁড়া হয়ে গেছে আব্দুল্লাহ আহমেদের স্বপ্ন। এই কষ্ট সহ্য করা যে কতটা কঠিন তা বোঝা যায় আব্দুল্লাহকে দেখলে। আব্দুল্লাহ চেয়েছিলেন কাজ করবেন দেশের জন্য, যোগ দেবে সেনাবাহিনীতে। সে স্বপ্ন ছোঁয়ার প্রস্তুতি চলছিল বেশ ভালোভাবেই, কিন্তু গণ অভ্যুত্থানের একদম শেষ দিকে ৪ আগস্ট ইসিবি চত্বরে পুলিশের গাড়ির চাপায় ডান পায়ে গুরুতর আঘাত পায় আব্দুল্লাহ, যার জেরে নিজেকে খুঁড়িয়ে চলতে হবে বাকিটা জীবন। তবুও নেই আফসোস, কেননা নিজের ইচ্ছে বিসর্জন দিতে হলো এখন দেখতে পাচ্ছে নতুন এক দেশ গড়ার স্বপ্ন। ছাত্রলীগের কয়েকজন স্টুডেন্টের উপর হামলা করে, তো স্টুডেন্টরা ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ যখন করে, তখন পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো ফুল স্পিডে রিভার্সে নেয়। তো আমি যখন দেখতেছি যে গাড়িটা পিছনে আসছে, আমি সত্যি গিয়ে পড়ে গেছি এবং পুলিশের গাড়িটা আমার পায়ের মধ্যে উঠে দেয়। নিটোর হাসপাতালের ৪১ নম্বর বেডে দীর্ঘ ৬ মাস ধরে চিকিৎসাধীন আব্দুল্লাহ। এখান থেকেই নিচ্ছেন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। ভালো রেজাল্টের জন্য চান একজন শিক্ষক, যিনি হাসপাতালে গিয়েই পড়াবেন। সেজন্যই পোস্ট দিয়েছেন ফেসবুকে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আর্মি অফিসার হব, কিন্তু এটার পর তো আর পসিবল না। সো আপাতত ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবো। আমার এইটার কারণে কোনো বোঝা হয়ে থাকুক বা কোনো গ্যাপ হয়ে থাকুক, আমি চাই যে পড়াশোনা চালিয়ে যেতে। কারণ পড়াশোনা ছাড়া কোনো ওয়ে নেই। যেহেতু আমি ৫-৬ মাস ধরে কোনো কোচিং বা কোনো প্রাইভেট পড়তে পারতেছি না, তো আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম যে আমার একটা টিউশনি করানোর জন্য কাউকে লাগবে, যে আমাকে এখানে এসে পড়িয়ে দিয়ে যাবে বা এখানে এসে টিউশনি দিয়ে যাবে। ছোটবেলা থেকেই ছেলের মনে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন বিলকিস আক্তার। গণ অভ্যুত্থানের উত্তাল সময়েও সে কথা বারবার ছেলেকে মনে করিয়ে দিতেন মা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে যে ওকে আর্মি অফিসার বানাবো, এবং আমাদের স্বপ্নটা ও লালন করছে। ও যখন দেখে যে ওর পা এরকম হয়ে গেছে, ও নাকি পা ধরে পা টানতেছে, চিৎকার করে বলতেছে যে আমার পা কি হয়েছে, আমার পা কি হয়েছে, আমার পা কিচ্ছু হওয়া যাবে না, কেননা আমাকে আর্মি অফিসার হইতে হবে। ও যখন আন্দোলনে প্রথম যায়, তখনও বলছি যে বাবা, তুমি জানো আমাদের স্বপ্নটা কি, তুমি আর যাই হও, তুমি কিন্তু আহত হইও না, তুমি নিজেরাই সেফ রেখো। ভাবতেছি যে না, ওর যেমন সুস্থটাও প্রয়োজন, তেমন ভবিষ্যতের জন্য পড়াশোনাটাও প্রয়োজন। এই জন্য আমাদের আসলে একটা টিচার হলে এখানে ভালো হইতো, যদি এখানে অন্তত 1 ঘন্টা সময় দিত। মন ভাঙলেও ছেলের নতুন যুদ্ধের সারথি হয়েছেন মা। বিশ্বাস করতে চান লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হবে আব্দুল্লাহ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।